পিছিয়ে যান, পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। দাদা একটু ঠেলবেন না দাদা, আর জায়গা কর না ওদিকে যাবে কি করে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। दादा उठो उठो उठবে কে? कौन गाड़ी उठेगा चलो गाड़ी চলে আসুন চলে আসুন চলে আসুন। আস্তে আস্তে আস্তে। আরে চলো এই গাড়িটা খেয়ে আমরা এখান থেকে শিফট করছি, अरे भाई जाओ ना আমরা এখান থেকে শিফট করছি, এখানে কি করে ঢুকছে না? পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। আমরা শিফট করছি। জন আক্রোশ তো আছে, মানুষ তো তৃণমূলের উপর ক্ষেপে আছে। কোথাও তৃণমূলের নেতারা চুরি করেছে, কোথাও কাউন্সিলর মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, হপ্তা নিয়েছে। আর সব থেকে বড় হচ্ছে ঔদ্ধত্য। এদের নেতাদের মানুষের সাথে যে ধরনের ঔদ্ধত্য আচরণ, যে ধরনের মানুষকে ধমকানো চমকানো, আমাদের কাছেও মানুষ কাজে আসে। আমরা না পারলে হাত জোর করে বলে দিই দাদা দিদি পারবো না, এটা আমার ক্ষমতার মধ্যে নেই। কিন্তু এদের যে ধরনের মানুষের প্রতি ঔদ্ধত্য পূর্ণ আচরণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ডায়লগ, দেখে নেব, করে দেব, ভেঙে দেব, অমিত শাহর ক্ষমতা থাকলে অমিত শাহ থাকবে, 4 তারিখে ডিজে বাজাবো। এখন কেমন লাগছে যখন জনতা ডিজে বাজাচ্ছে? শুনতে ভালো লাগছে? আমরা সংযত আছে বলে ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপি। বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো, আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। আর যদি কংগ্রেস বা সিপিআইএম হতো, তাহলে আজকে যিনি বলেছেন বিবৃতি দেওয়ার অবস্থায় থাকতেন না, অনেক আগেই লিঞ্চিং এর শিকার হয়ে যেত। যে অত্যাচার দক্ষিণ 24 পরগনায় হয়েছে, 3টে সভাপতির গাড়ি ভাঙা হয়েছে, অকারণে যেভাবে মারধর করা হয়েছে মানুষকে, আমাদের ওখানকার প্রাক্তন জেলা সভাপতির কোমর চিরকালের জন্য সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। মোদ্দা কথা হচ্ছে আজকে যেটা হলো, অভিষেক ব্যানার্জি ঘরে ঢুকে গিয়েছিল, ভয় কুকুরে গিয়েছিল। মানুষের ঘৃণা আছে, রাগ আছে, ক্ষোভ আছে, কিন্তু এই যে পচা ডিম ছোড়া হবে, চোর চোর বলে চিৎকার করা হবে, আসলে যে তৃণমূল গুরুত্ব হারিয়েছে তাকে আবার গুরুত্বপূর্ণ করার চেষ্টা করা হচ্ছে। কারণ আরএসএস বলে দিয়েছে, কারণ আমরা ম্যাগাজিনগুলোতে দেখছি দিল্লিতে বসে অনেকে পরামর্শ দিচ্ছেন, পত্রিকায় পরামর্শ দিচ্ছেন। স্বস্তিক পত্রিকার গত সপ্তাহে লেখাতে আমরা দেখেছি সিপিআইএম সম্পর্কে সাবধান। কেন বামপন্থীদের নেতৃত্বে, লালজানার নেতৃত্বে গরিব মানুষ, সংখ্যালঘু মানুষ, মহিলারা, হকাররা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন? তাহলে তৃণমূলকে বাঁচিয়ে তুলতে হবে। দরকার হলে যে ক্র্যাশের দরকার আছে, বা জেড ক্যাটাগরি তোমার গিয়ে সিকিউরিটির দরকার আছে, বাহিনীর দরকার আছে, সেগুলো দিতে হবে। আর তার জন্যই আমরা অন্যান্য রাজ্যের ইতিহাস থেকে জানি, এ রাজ্যের ইতিহাস থেকে জানি যে এগুলোকে অনেক সময় স্টেজ ম্যানেজ করা হয়। যারা গিয়েছেন সাধারণ কর্মী বা সাধারণ মানুষ হিসেবে দেখাচ্ছেন, তাদের দোষ না, কিন্তু এর পেছনে পরিকল্পনা হচ্ছে যাতে মমতা এবং অভিষেক আবার খোলস থেকে বেরিয়ে আসে এবং তৃণমূল যাতে ভয় কাটিয়ে রাস্তায় নামে। কিন্তু ওরা পুলিশ পরিবেষ্টিত না হলে, পাহারা না দিলে তো সম্ভব নয়। সেই জন্যই বিজেপি সেই ব্যবস্থাটাই করবে। সেদিন দেরি নেই, দেখবেন যখন কালকে গিয়ে বলা হবে যে জেড ক্যাটাগরি দাও, জেড প্লাস ক্যাটাগরি দাও। কি হয়েছে? देखी
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।